হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ শেষ 8 মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো ডাব্লিউবিপি, এমটিএস, গ্রুপ ডি অর্থাৎ সামনে যে সমস্ত এক্সামগুলি রয়েছে সেই সমস্ত এক্সামগুলির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যেখানে শেষ 8 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা জব আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে অপশন ডি শিরিষ চন্দ্র মুর্মুকে। এবং এখান থেকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস মনে রাখতে হবে, যেটা হচ্ছে সম্প্রতি 2025 সালের 29 সেপ্টেম্বর শিরিষ চন্দ্র মুর্মু ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে, যেখানে অর্থাৎ আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1 এপ্রিল 1935 সালে এবং 1949 সালে 1 জানুয়ারি এটি কিন্তু জাতীয়করণ হয়, যার সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত এবং যার বর্তমান গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? তো সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বর মাসে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয়েছে অপশন এ সোনু নিগমকে। এবং এখান থেকেও আপনাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার এটি মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত, অর্থাৎ মধ্যপ্রদেশ সরকারের দ্বারা এটি কিন্তু দেওয়া হয়, যেখানে এই 2025 সালে এই জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন সোনু নিগম, যিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং তিনি 28 সেপ্টেম্বর 2025 সালে লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে কিন্তু এই পুরস্কারটি জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্ব পর্যটন দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হয়? তো বিশ্ব পর্যটন দিবস পালিত হয় অপশন ডি 27 সেপ্টেম্বর। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, সম্প্রতি 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি পি ইনিয়ান, যিনি 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। এবং এখান থেকেও আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সম্প্রতি 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা জিতেছেন গ্র্যান্ড মাস্টার পি ইনিয়ান, যিনি তামিলনাড়ুর একজন খেলোয়াড় এবং তিনি টাইব্রেকারের ভিত্তিতে এই শিরোপা জিতেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 11th ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি দুবাই ইউএই তে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে। এবং এখান থেকেও আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটি হলো 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ 2025 এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত। এবং এই রিলেটেড আরো একটি পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সম্প্রতি পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ 2025 এ ভারত চ্যাম্পিয়নশিপ হয়েছে, যেখানে 28 সেপ্টেম্বর 2025 তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা পাকিস্তানকে 5 উইকেটে পরাজিত করে এই শিরোপা জিতেছে। আর এই শিরোপা জেতার ফলে ভারত এই নিয়ে মোট 9 বার এশিয়া কাপ শিরোপা জিতেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাপান ওপেন 2025 এর টেনিস টুর্নামেন্টের শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি কার্লোস আলকারাজ এই শিরোপা জিতেছে। এবং এই সংক্রান্ত আরো বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে 2025 এর পুরুষদের জাপান ওপেন টেনিস টুর্নামেন্টের একক শিরোপা জিতেছে স্পেনের তারকা খেলোয়াড় কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি আমেরিকার ফিল্ডসকে পরাজিত করে এই শিরোপা জিতেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাকে ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ডস 2025 প্রদান করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়েছে। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আইপিপিবি এবং ফোনপে সহ একাধিক ব্যাংক ও ফিনটেক সংস্থাকে ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড 2025 প্রদান করেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2025 সালের বিশ্ব আইন কংগ্রেসের সম্মানিত প্রথম ভারতীয় আইনজীবী কে হয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভুবন রিভু। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে 2025 সালের বিশ্ব আইন কংগ্রেস অর্থাৎ ওয়ার্ল্ড ল কংগ্রেসের সম্মানিত প্রথম ভারতীয় আইনজীবী হলেন ভুবন রিভু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 ভারতের বর্তমান র্যাঙ্ক কত? সঠিক
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 131তম র্যাঙ্ক হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সের দিক থেকে। এবং এখান থেকে আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 অনুসারে ভারত 148টি দেশের মধ্যে 131তম স্থানে রয়েছে, যেখানে গত বছর অর্থাৎ 2024 সালে ভারতের অবস্থান ছিল 129তম, যেখানে শীর্ষ দেশ হিসাবে ফিনল্যান্ড উঠে এসেছে, সেকেন্ড হচ্ছে নরওয়ে এবং থার্ড হচ্ছে সুইডেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? তো 2025-এর 31তম ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার দেওয়া হয়েছে অপশন এ সহজা সমৃদ্ধা এবং বীরাপ্পন কি, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এবং এখান থেকে আপনাদের পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার 2025 দুটি উদ্যোগকে প্রদান করা হয়েছে। একটা হচ্ছে সহজা সমৃদ্ধ অর্থাৎ ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি সংরক্ষণের জন্য, এবং বীরাপ্পান যেখানে কাঁকড়া ও মাছের প্রজননের মাধ্যমে পরিবেশ সুরক্ষার জন্য কিন্তু এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন ফুটবল দল সপ্তম সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারত। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সপ্তম সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছে ভারতীয় ফুটবল দল, যেখানে ফাইনাল ম্যাচে তারা বাংলাদেশকে পেনাল্টি শুট আউটে 4-1 গোলে পরাজিত করে সপ্তমবারের মতন এই শিরোপা কিন্তু জয় করেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস 2025 কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস অর্থাৎ এনসিসি এর 35তম মহাপরিচালক হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বালোদ, ছত্তিশগড়। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সম্প্রতি ছত্তিশগড়ের বালোদ জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে এই জেলাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা 2024 সালের শুরু হওয়া বাল্য বিবাহ মুক্ত অর্থাৎ চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া অভিযানের অধীনে এই মর্যাদা লাভ করেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি দিল্লির নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজীব ভার্মাকে নিযুক্ত করা হয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি টাটা মোটরস এর নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি শৈলেশ চন্দ্রকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের সেপ্টেম্বরে প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত কটি পদক জিতেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 7টি পদক জিতেছে। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে 2025 সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার গুয়াংচুতে অনুষ্ঠিত প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত মোট 7টি পদক জিতেছিল। এর মধ্যে রয়েছে 3টি স্বর্ণ পদক, 1টি রৌপ্য পদক ও 3টি ব্রোঞ্জ পদক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতে জন্ম নেওয়া প্রথম প্রাপ্তবয়স্ক স্ত্রী চিতার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মুখী। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ভারতে জন্ম নেওয়া প্রথম প্রাপ্তবয়স্ক স্ত্রী চিতার নাম হলো মুখী। সে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতা জালা, যার আগের নাম ছিল সিয়াইয়া, অর্থাৎ জালার প্রথম শাবক হিসেবে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এটি নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেটি 26 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি FSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজিত পুনহানিকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ মণ্ডপ যোজনা চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিহার। এবং এই রিলেটেড আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে সম্প্রতি যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ মণ্ডপ যোজনা চালু করেছে তা হলো বিহার সরকার। আর এই প্রকল্পের অধীনে বিহার সরকার গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিবাহ মণ্ডপ অর্থাৎ বিয়ের জন্য হল কিন্তু
তৈরি করবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের চ্যাপ্টা মরিচ জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তেলেঙ্গানা রাজ্য কিন্তু চ্যাপ্টা মরিচের জিআই ট্যাগ পেয়েছে। অর্থাৎ সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গল চ্যাপ্টা মরিচ জিআই ট্যাগ পেয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ফিফা আনুষ্ঠানিকভাবে 2026 সালের ফিফা বিশ্বকাপের জন্য কোন মাস্কটগুলি উন্মোচন করেছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্লাচ, অপশন বি মেপেল, অপশন সি জায়ু। অর্থাৎ উপরে সবকটি অ্যান্সারই কিন্তু সঠিক অ্যান্সার। এছাড়াও আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ফিফা সম্প্রতি 2026 সালের ফিফা বিশ্বকাপের জন্য যে 3টি ম্যাসকট উন্মোচন করেছেন সেগুলি হচ্ছে ক্লাচ, এটি একটি টাক ইগল অর্থাৎ ব্যাল্ড ইগল এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করবে। এরপর হচ্ছে মেপেল, এটি একটি মৌস অর্থাৎ এই ম্যাসকটটি কানাডাকে প্রতিনিধিত্ব করবে। এবং সর্বশেষ হচ্ছে জায়ু, যেটা হচ্ছে জাগুয়ার এবং এটি মেক্সিকোকে প্রতিনিধিত্ব করবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশগত স্বাস্থ্য দিবস 2025 কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 26শে সেপ্টেম্বর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক জল পুরস্কার 2025 অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডাক্তার হিমাংশু কুলকার্নি কিন্তু প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার লাভ করেছেন। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আন্তর্জাতিক জল পুরস্কার 2025 জেতা প্রথম ভারতীয় হলেন ডাক্তার হিমাংশু কুলকার্নি। তিনি পুনে ভিত্তিক একজন স্বনামধন্য জলবিজ্ঞানী এবং ভূ জল ব্যবস্থাপনায় তার অগ্রণী কাজের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব ফুসফুস দিবস 2025 কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 25শে সেপ্টেম্বর কিন্তু এটি পালিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 71তম। এবং এই সংক্রান্ত আপনাদের একটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 71তম। 2024 সালের ভারতের র্যাঙ্ক ছিল 63তম এবং 2025-এ এই যে ইন্ডেক্স প্রকাশিত হয়েছে সেখানে শীর্ষ দেশ হিসেবে উঠে এসেছে সুইডেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে কবে পালিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 4ই অক্টোবর কিন্তু এটি পালিত হয়েছে। তো এই হচ্ছে 2025-এর জানুয়ারি টু সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ শেষ 8 মাসের গুরুত্বপূর্ণ 29টি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, যেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আর এই প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউবিপি এমটিএস গ্রুপ ডি অর্থাৎ সামনে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি আছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিকে রিলেটেড পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই অনলাইন স্টাডির টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।